আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজ থেকে রমজান প্রতিদিন অনুষ্ঠানে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আজ আমরা আলোচনা করব রমজান ও সালাতুল তাহাজ্জুদ নিয়ে। দেখুন, রমজান এবং তাহাজ্জুদ এত গভীর নিবিড়ভাবে আমাদের ভিতরে অবস্থান করছে, যেটা একটু ব্যাখ্যা করা খুব জরুরি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামতে ধন্য করেছেন। এর ভিতরে একটি নেয়ামত হলো রমজান, আরেকটি নেয়ামত হলো সালাতুল তাহাজ্জুদ। সালাতুল তাহাজ্জুদ বছরে প্রতিদিনই পড়ার বিধান। রাতের 3 ভাগের শেষ তৃতীয় অংশে সালাতুল তাহাজ্জুদ নিয়মিত আমরা আদায় করে থাকি। কেন? কারণ রাসূল করিম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সালাতুল তাহাজ্জুদ আদায় করতেন 8 রাকাত। সুতরাং এটা আমাদের জন্য সুন্নাত। আর এই সুন্নাতটা যখন আমরা মাহে রমজানে প্রতিদিন প্র্যাকটিস করব, আমল করব, এটাতে সওয়াবের পরিমাণ আমরা অসংখ্য গুণ বেশি পাবো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং রমজান মাসে তাহাজ্জুদ আদায় করার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ রোজা শুরু করার আগে, সুবহে সাদিকের আগে আমাদেরকে প্রতিদিনই উঠতে হয় সাহারি গ্রহণ করার জন্য। আর সাহারি গ্রহণ করার আগে অথবা পরে সময় করে আমরা যদি 8 রাকাত সালাতুল তাহাজ্জুদ আদায় করি, তাহলে আমরা অনেক রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, নেয়ামতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রতিটি রাতের শেষ তৃতীয় অংশে সালাতুল তাহাজ্জুদ আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।